নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। তোমরা তো দেখেই বুঝতে পারছো আজকে কী বানাতে চলেছি। সবার বাড়িতে নিশ্চয়ই হয়ে গেছে, আমার একটু বানাতে দেরি হয়ে গেছে, যার জন্য ভিডিওটা পোস্ট করতেও দেরি হয়ে গেল। আমি আজকে বানাবো হচ্ছে তালের ফুলুরি বা বড়া আর হচ্ছে তালের ক্ষীর। তা কত সুন্দর হয়েছে দেখেই তো বুঝতে পারছো। তোমাদের বাড়িতে তোমরা কীভাবে বানাও সেটাকে কমেন্টস করে আমাকে জানিও, আর আমি কীভাবে বানাচ্ছি সেই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। দেখো, প্রথমে একটা ম্যাশ কালো তাল নিতে হবে। যত কালো তাল হবে না খেতে কিন্তু তত ভালো হয়। এই তালটার উপরে যে একটা ক্যাপ মতো থাকে সেটাকে তুলে দিয়ে তারপরে এই কালো স্কিনটাকে ফেলে দিতে হবে। তারপরে তুলতে পারছিলাম না বলে আবার এটা আটিগুলোকে ভাগ করে নিয়ে সমস্ত কালো স্কিনগুলো ফেলে দেবো। তারপরে আটিটা ভাগ করে নিয়ে সব কিছু ফেলে দিয়ে তারপরে এই আটিগুলো একটার সাথে একটা ভালো করে পিটিয়ে নেবো। তাহলে কী হয়, যতই নরম তাল হোক না আরেকটু নরম হয়ে যাবে, রস বের করতে সুবিধা হবে। তালে কিন্তু আমি এক ফোঁটাও জল দেবো না, জল ছাড়াই তালের বড়া করতে হবে, তাহলেই খেতে ভালো হয়। নাহলে এক গাদা কী হয়, ময়দা সুজি এগুলো দিতে হয়, খেতে কিন্তু ভালো হয় না। কথা বলতে বলতে একটা বাটির উপরে এরকম ঝাঁঝরি নিয়ে নিলাম, নিয়ে তালটাকে ঘষে নিলাম। এদিকে আমি খানিকক্ষণ ঘষার পরে আমার মেয়েকে দিলাম এই কাজটা করার জন্য, যে বসে বসে ও সিনেমা দেখছিল, তাই বললাম তুই তালটাকে ঘষে দে। তাই ও বসে বসে ঘষে দিচ্ছে। মেয়েদের যত কাজ জানে ততই ভালো, কোনো কাজই না জানা ভালো নয়, সব কাজ জেনে রাখাই ভালো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেও তালের পিউরিটা পুরো বের করে নিয়েছে। তারপরে আমি খানিকটা তালের পিউরি তুলে রাখলাম, ও ক্ষীর খাবে বলেছিল মেয়ে, সেই জন্য আমি 100 গ্রাম মতো ময়দা দিলাম, 1 কাপ চিনি দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ সুজি। চায়ের কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ সুন্দর করে মেখে নিতে হবে। মাখার কেরামতিতেই এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তারপরে 1 চিমটে লবণ দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য। দেখো আমি কত সুন্দর করে মেখেছি, দেখেই তো বুঝতে পারছো। তারপরে আমি দেখো এভাবে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে দিলাম কিন্তু। তারপরে মালা এক মালা মানে হাফ মালা নারকেল আমি দিয়ে দিলাম, এর মধ্যে কুড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টা মতো এটাকে আমি রেস্টে রেখে দেবো। যত রেস্টে রাখবো না, এটা খেতে তত ভালো হবে, জিনিসটা মজবেও তত। তারপরে দেখো কথা বলতে বলতে এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এক এক করে ফুলুরিগুলো সমস্ত দিতে হবে। কীভাবে দিচ্ছি তোমরা তো দেখেই বুঝতে পারছো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে কিন্তু ভাজতে হবে। বেশ বাড়িয়ে দিলে কিন্তু উপরটা ভাজা হবে, ভেতরটা কাঁচা থাকবে। তারপরে এগুলোকে সমস্ত আমি উল্টে পাল্টে দিলাম, দিয়ে লালচে করে সমস্ত ভেজে নেবো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট অফ হয়ে গেছে। কারেন্ট অফ হলে কী হবে, কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো করতে হবে। এই জন্য এখানটা ভিডিওটা একটুখানি অন্ধকার মতন হয়েছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। দেখো এরকম লালচে করে ভেজে সমস্তগুলো তুলে নেবো। ভাজা হয়ে গেছে ওদিকে, ভাজতে ভাজতে এদিকে দেখো তালের ক্ষীরটাও তৈরি করবো। দুধ দিয়ে নিলাম প্রায় 250 গ্রাম মতো, তালের পিউরি দিলাম 1 কাপ, আর হচ্ছে গুড় দিলাম, মানে মিষ্টিটা পছন্দ মতো। তারপর ওইটাকে বারবার করে ভালো করে ফুটিয়ে জাল করে নিলেই কিন্তু তালের ক্ষীর তৈরি হয়ে যাবে। সবটা আমি আর দেখালাম না, কারেন্ট ছিল না বলে। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু।